এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। শাহেদ, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার সবশেষ কি পরিস্থিতি দেখছেন? এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এই ব্যাপারে কোনো তথ্য আছে আপনাদের কাছে? ধন্যবাদ দীপু। আপনি যেমনটি বলছিলেন, রাত থেকেই কিন্তু সংঘর্ষ চলছিল গভীর রাত পর্যন্ত। আমি এখন আছি সিটি ইউনিভার্সিটির ঠিক সামনে। এখানে কিন্তু উৎসুক জনতা এবং ছাত্ররা কিন্তু এখানে দেখছেন, আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে সিটি ইউনিভার্সিটির গেট, যে মূল ফটক রয়েছে, এই ফটকটি কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, এখানে ভাঙচুর করা হয়েছে। আপনি এই এখানকার দেয়ালগুলো ভাঙা দেখতে পেয়েছি। কিছু শিক্ষার্থী কিন্তু উভয় পক্ষের আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে, স্থানীয় হাসপাতাল চিকিৎসা করা হচ্ছে বলে আপনি কিন্তু ইতিমধ্যেই আপনি বলেছেন। তো আপনাকে একটু দেখাতে চাই যে এখানে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু সিটি ইউনিভার্সিটির সামনে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল যে রাতে, সেটি কিন্তু এখনো পুরো আছে। আমরা ভিতরে একটি বাস দেখতে পেয়েছি, ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। অগ্নিসংযোগের বিভিন্ন ইট পাথর কিন্তু আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটির সড়কেও গিয়েছিলাম, সেখানেও কিন্তু শিক্ষার্থীরা সড়কে অবস্থান করেছে। সড়কে এই মুহূর্তে বিরুলিয়ার সড়কটা কিন্তু বন্ধ আছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু দুশ্চিন্তা রয়েছে। এখানে মোটামুটি এই যে প্রক্টোরিয়াল এখানে টিম এসেছে, আমরা তাদের সাথে এখনো কথা বলতে পারিনি। আপনি দেখতে পাচ্ছেন সিটি ইউনিভার্সিটির কিন্তু ভিতরে কিন্তু ভাঙচুর করা আছে, বেশ গ্লাসগুলো ভাঙা দেখা যাচ্ছে। উৎসুক শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ভাবে একে অপরকে অভিযোগ করছে যে তাদের উপরে আগে হামলা করছে। এই ইউনিভার্সিটি বলছে সেখানেই কিন্তু আছে। এখানে কিন্তু ভাঙচুর করা কয়েকটি যানবাহন আপনাকে এই মুহূর্তে দেখাতে চাই। একটি বাসে কিন্তু অগ্নিসংযোগ, বাসটি কিন্তু ভস্মীভূত হয়েছে। একটি মাইক্রোবাস আছে, সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। মাইক্রোবাসটি কিন্তু এখানে হয়েছে। তো দীপু, আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু সিটি ইউনিভার্সিটি রয়েছে, ভাঙচুর করা হচ্ছে বিভিন্ন দুটি সড়ক কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আপনাকে দেখাতে চাই যে এই দুটি মাইক্রোবাস এখানে একদম পুরোপুরি ভাঙচুর করা হয়েছে। শিক্ষার্থীরা রাতভর কিন্তু সংঘর্ষ চলেছে। এখানে নিরাপত্তা বাহিনী এসেছে, পুলিশ এসেছে, এরপর কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে। এই মুহূর্তে সকালে কিন্তু আমরা কোনো সংঘর্ষের খবর পাইনি এবং দেখা যায়নি এখানে রয়েছে। এবং আহত আমরা যতটুকু জেনেছি, আপনার মাধ্যমে দর্শকদের বলেছি যে আহতরা কিন্তু। তো এই ছিল দীপু আমার কাছ থেকে এই খাগান এলাকায় সর্বশেষ পরিস্থিতি ইউনিভার্সিটি। দীপু।